নিজের শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু আমরা মানুষ হচ্ছি আনগ্রেটফুল, মোস্ট আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। যার জন্য ক্ষমতায় আসলাম, যার জন্য মন্ত্রী হলাম, যার জন্য প্রধানমন্ত্রী হলাম, সেই জুলাইকে আজকে ভালো লাগে না। আর সন্তানদেরকে কিছু উপদেশ দিচ্ছিলেন, এই উপদেশগুলো শুনবেন আপনারা, সবাই শুনবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের সন্তান আছে না? আমরা সকলে বাবা হয়েছি না? যারা বাবা হই নাই হব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রতিটা বাবাকে শিক্ষা দিয়েছেন, ও বাবারা শুনো শুনো। হযরত লুকমান তার সন্তানদেরকে যেইভাবে উপদেশ দিয়েছেন, নসিহা করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ঠিক সেইভাবে নসিহা করবা, যাতে করে তোমাদের সন্তানগুলো মিসগাইডেড না হয়ে যায়, যাতে করে তোমার সন্তানগুলো চান্দাবাজ না হয়ে যায়, যাতে করে তোমার সন্তানগুলো মাদকাসক্ত না হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে উপদেশ দিব তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে উপদেশ দেওয়ার টেকনিক এই লুকমান হাকিম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা তার কথায় এই কুরআনুল কারীমে তুলে ধরে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি লুকমানকে হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। ওমান ইয়াশকুর, যে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাইন্নামা, নিশ্চয়ই সে, ইয়াশকুরু লিনাফসি, সে তার নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। জয় পড়ুন সুবহানাল্লাহ। ওমান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করে, নিয়ামত পাওয়ার পরেও অস্বীকার করে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির জেনে থাকা উচিত, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু থেকে অমুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারো প্রয়োজন লাগে না। যে ব্যক্তি নিজের শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু আমরা মানুষ হচ্ছি আনগ্রেটফুল, মোস্ট আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। যার জন্য ক্ষমতায় আসলাম, যার জন্য মন্ত্রী হলাম, যার জন্য প্রধানমন্ত্রী হলাম, সেই জুলাইকে আজকে ভালো লাগে না। আসতে বলেন, আসতে বলেন, কেউ শুনবে? যে জুলাইয়ের জন্য লন্ডন থেকে বাংলাদেশ আসলাম, যে জুলাইয়ের জন্য আমার মায়ের জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করতে পারলাম, যে জুলাইয়ের জন্য আমার মায়ের কবর আমার বাবার পাশে দিতে পারলাম, যে জুলাইয়ের জন্য শিলং থেকে বাংলাদেশে আসতে পারলাম, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারলাম, আজকে এই জুলাইকে এটার লিঙ্গ স্ত্রীলিঙ্গ নাকি পুল্লিঙ্গ এটা নিয়ে ঠাট্টা করা হয়। ও বেটা, তুমি তো দেশের ছিল না, দেশের মানুষগুলোর কি অবস্থা হয়তো তুমি জানো না। দেশের মানুষগুলোর গুলি লেগেছে একদিকে, মাথার খুলি অপর দিকে বেরিয়ে গেছে। দেশের মানুষের বুকের তাজে রক্ত এই জমিনে দিতে হয়েছে। দেশের মানুষের রাস্তাতে রক্তের বন্যা বয়ে দিতে হয়েছে। আজকে এই জুলাই তোমার ভালো লাগে না, আজকে জুলাই নিয়ে ঠাট্টা করো। আজকে যদি জুলাই না হতো এই বাংলাদেশে তোমরা থাকতে পারতে না, বড় বড় কথা বলতে পারতে না। এই জুলাই না হলে আজকে সংসদ ভবনে তোমার কথা সে শুনতে পেত না, তোমাকে জেলেই থাকতে হতো, গুম হয়ে থাকতে হতো, লন্ডনে থাকতে হতো। সেটা বলেন ঠিক কিনা? আজকে তুমি বড় বড় কথা বলো এই জুলাইয়ের বিরুদ্ধে। জুলাইয়ে যখন জুলাইয়ের বীর যোদ্ধারা মাঠে ছিল তারা জানে কতটা ভয়াবহ পরিস্থিতি এই জুলাইয়ের জন্য পার করতে হয়েছে। সেটা বলেন ঠিক কিনা? তো এই জুলাই নিয়ে কেউ ঠাট্টা করবে এটা আমরা এক বিন্দু ছাড় দেব না। সেটা বলেন ঠিক কিনা? জুলাইয়ের জন্য গণভোট হয়েছে, এই গণভোটের স্বীকৃতি দিতে হবে, দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে জুলাইয়ের স্বীকৃতি দিতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আজকে সংবিধান দেখাও, কোথায় ছিল তোমার সংবিধান যখন স্বৈরাচার পালিয়ে গেল? কোথায় ছিল তোমার সংবিধান যখন তোমাকে জেলখানায় ভরে রাখছিল, আয়না ঘরে ভরে রাখছিল, যখন তোমার নাগরিকত্ব বার করেছিল? কোথায় ছিল তোমার সংবিধান? আজকে আমাদেরকে সংবিধানের দোহাই দেখাও।
সম্মানিত হাজিরিন, আসেন আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। কি হতে হবে? কৃতজ্ঞ হতে হবে, গ্রেটফুল হতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতের শুকরিয়া বাড়িয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ হবে কিনা বলেন তো। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যাকে নিয়ামত দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিয়ামত দেন, ওই ব্যক্তি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তি যদি নিয়ামত পেয়ে নিজেকে খুশি সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাযীদান্নাকুম, আমি ওই ব্যক্তিকে তার নিয়ামত আরো বৃদ্ধি করে দিই। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে ওলা ইন কাফারতুম, অস্বীকার করে, নিয়ামত পাওয়ার পরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, তাকে কঠিন থেকে কঠিনতর আযাবের মধ্যে গ্রেফতার করে। জোরে পড়ুন আল্লাহু আকবার। তাহলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ।